বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ফ্রেজগুলো আরবিতে 4 ধরনের হয়, তাই না? কোরআনে 4 ধরনের ফ্রেজ অথবা যেটাকে আমরা বলেছি মুরাক্কাবাত। কয়টা মুরাক্কাবাত বলেছিলাম? 4টি, তাই না? কয়টা বলেছিলাম? 4টি মনে আছে? দেখেন তো, আপনি বলেন তো, দেখেন একটু কোথায় লেখা আছে, দেখেন তো একটু। ইদাফি, ইশারি, জারি। এই তো, মাশাআল্লাহ। এই 4টা জিনিস আমরা আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করবো যেটা ইদাফি। আপনি এর মধ্যে পড়ে এসেছেন, ইদাফি মানে হলো র বা এর, র বা এর, তাই না? কোন মুদাফ, মুদাফ ইলাই, মুদাফ এবং মুদাফ ইলাই দুটো জিনিসের সমন্বয়ে ইদাফিটা তৈরি হয়। দুটো জিনিস কি কি বলেন তো? মুদাফ, মুদাফ ইলাই। প্রথম অংশটাকে বলে মুদাফ, দ্বিতীয় অংশটাকে বলা হয় মুদাফ ইলাই। প্রথম অংশটাকে কি বলে? দ্বিতীয় অংশটা 5 বার বলেন তো। মুদাফ, মুদাফ, মুদাফ ইলাই। প্রথম অংশটা কি? শেষের অংশটা মুদাফ ইলাই। যেমন আমরা বলেছিলাম আল্লাহর ঘর, আল্লাহর ঘর, এটা মুদাফ মুদাফ ইলাই হলো না? একটার সাথে আরেকটা কি হলো? সম্পর্কিত হলো। একটার সাথে আরেকটার কি হলো? সম্পর্কিত হলো। ঘরটাকে কার সাথে সম্বন্ধ করে দিলাম আমরা? আল্লাহর সাথে। তাইলে আল্লাহর ঘরের মধ্যে বাংলায় যেহেতু আরবির উল্টা অনুবাদ হয়, আরবির উল্টা অনুবাদ হয়, অতএব এখানে ঘরটাকে আমরা আল্লাহর সাথে সম্পর্কিত করলাম। ঘর হলো মুদাফ আর আল্লাহ হলো কি? মুদাফ ইলাই। ঘর হলো মুদাফ, আল্লাহ হলো মুদাফ ইলাই। যেমন আল্লাহর বান্দা আব্দুল্লাহ। এখন এখানে কোনটা মুদাফ কোনটা মুদাফ ইলাই বলেন তো? বান্দা হচ্ছে মুদাফ আর আল্লাহ মুদাফ ইলাই। ঠিক আছে? একটাকে বলে হচ্ছে আমরা পজেসর, এটা কি পসেসিভ, পসেসিভ এবং এই পসেসড। এখানে আমরা তার কয়েকটা এক্সাম্পল এখানে দেখছি। এখানে একটি ইসমের সাথে আরেকটি ইসম অথবা একটি দমির সংযোজন করলে, একটা ইসমের সাথে আরেকটা ইসম অথবা কি একটা দমির সংযোজন করলে, যেমন ধরেন তার কলম, তার কলম। তাহলে এখানেও তো আমরা সম্বন্ধ করলাম নাকি? একটা সম্পর্ক তৈরি করলাম না? তার কলম, কার কলম? তার কলম। এই কলমটা এখানে কি? মুদাফ, মুদাফ। কলমটাকে সম্পর্কিত করেছি, কলমটা কি? মুদাফ আর তার হলো মুদাফ ইলাই। যেমন আমরা বলেছি তোমার ঘর, ঘর হলো মুদাফ আর তোমার হলো মুদাফ ইলাই। এইভাবে কখনো কখনো ইসমের সাথে কখনো কখনো দমিরের সাথে কি হয়? সম্পর্কিত করে মুদাফ এবং মুদাফ ইলাই তৈরি হয়, যেটাকে আমরা বলেছিলাম আল মুরাক্কাব আল ইদাফি, আল মুরাক্কাবুল ইদাফি। এখানে দেখেন কয়টি জিনিস। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। অনুবাদ এখান থেকে কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব। তাহলে ইন্টারেস্টিংলি দ্বিতীয়টাতে আমরা দেখছি জের হচ্ছে। কি হচ্ছে? দ্বিতীয়টাতে জের হচ্ছে। দ্বিতীয়টার সাথে যদি আলিফ লাম থাকে তাহলে এক জের হবে, আর যদি আলিফ লাম না থাকে তাহলে কয় হবে? 2 জের হবে। কিন্তু দ্বিতীয়টা মাস্ট জের হবে, অর্থাৎ মুদাফ ইলাইটা কি? মাজরুর হবেই। মুদাফ ইলাইটা কি? মাজরুর, অর্থাৎ জের বিশিষ্ট হবে। কিতাবুল্লাহি, খাতামুন নাবিয়িনা, ইনা উনা, উনা ইনা বহুবচন করার জন্য আমরা মাজরুরের জন্য ইনা ব্যবহারের কথা বলেছিলাম, ইনা, তাই না? তাহলে খাতামুন নাবিয়িনা, নবীদের শেষ, নবীদের শেষ। খাতামুন নাবিয়িনা, নবীদের শেষ। এরপরে আসেন মাউন নাহরি, মাউন মানে পানি আর নাহার মানে কি? নদী, নহর যেটাকে আমরা বলি। তাহলে মাউন নাহারি কি হলো? নদীর পানি। আর নাহার, এই যে আমরা এটার সাথে একটা পসেসিভ এখানে তৈরি করে দিলাম। তারপর হলো অন্যরকম জান্নাতাহু অথবা জান্নাতুহু। জান্নাত মানে তো জান্নাত, হু মানে কি? তার। তাহলে জান্নাতুহু মানে কি? তার জান্নাত। জান্নাতুহু মানে কি? তার জান্নাত। আর দাওয়াতু কুমা, দাওয়াতু মানে কি? দাওয়াত। আর কুমা মানে তোমাদের দুইজনের। কা কুমা কুম, কা কুমা কুম। আমরা হুয়া হুমা হুন্না এর মধ্যে পড়েছিলাম হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, তারপরে কি? ইয়া এবং না। এটা ভুলে গেছেন আপনারা?
তাহলে হ্যাঁ, এটা তাহলে আবার একবার একটা থরো একটা পড়া দরকার। এটা পসেসিভ গুলো যেটা হুয়া এর বিপরীতে কি হু, তাইলে হু, হুমা, হোম, হা, ওই হুম আবারও আছে, হুম না। তারপর হলো কা, কুমা, আসসালামু আলাইকুম, কুম, কি, কুমা, কুন্না, আর ইয়া এবং না। এটা মুখস্থ করেন তো, এটা মুখস্থ করতে হবে। হু হুমা হোম, হা হুমা হুন্না, হু হুমা হোম, হা হুমা হুন্না। বলেন বলেন একসাথে। বলেন আর লেখেন, বলেন আর লেখেন। হু হুমা হোম, হা হুমা হুন্না, হু হুমা হোম, কা কুমা কুম, কি কুমা কুন্না, হু হুমা হোম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না। বলেন একসাথে বলেন, হু হুমা। আপনি বলেন, সাদ্দাম বলেন। হু হু, হা হুমা হুমা, হা হুমা হুমা, হা হুমা হুন্না, কুম, কা কুমা কুম, কি কুমা কুন্না। হ্যাঁ বলেন, আবার বলেন। হু হু, প্রথম হু, হুম, নো, হু তো প্রথম ক্যাটাগরির, তার পুরুষ পুরুষ, তারপরে তার নারী, হা হুমা হুন্না, হু হুমা হোম, হা হুমা হুন্না। হ্যাঁ আবার বলেন, প্রথমটা বলেন। হু না, হু হুমা হোম, ওই যে হুয়া হুমা হোম তো। হোম, এই তো হয়ে গেছে। তারপরে কা, কা কা, কুমা কুম, কা কুমা কুম, কি কুমা কুন্না। হ্যাঁ হ্যাঁ বলতে থাকেন। কুন্না, কি কুমা কুন্না। আপনি কা কুমা, হ্যাঁ কুমা, কি কুমা কুন্না। আপনি দুজনকে বলেন তো, দুজনকে 1 মিনিটের মধ্যে আমি এটা শেষ করতে চাই। আপনি বলেন। হু, হু হুমা হুম, হি হুমা হি না, হা, সরি, হু হুমা হুম, হি হা হা হা, হুমা হুম, হুন্না। হ্যাঁ আবার। হু হুমা হুম, হা হুমা হুন্না। এই তো হয়ে গেছে। কি কুমা কুম, কা কা, প্রথমে কা, কা কুমা কুম, কি কি কুনা কুম, কি, কুমা কুন্না। ওই তো হয়েছে। আপনি ওনার কাছ থেকে শুনেন। আপনি বলেন লাস্টে আমার দিকে। ওনার কাছে শুনুন তো। আপনি বলেন। নাইস নাইস। আপনি কোন? নাইস নাইস। আপনি হু হুমা হুম, হা হুমা হুমনা, হুন্না, হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না। কোন? নাইস। আপনি এবার লাস্ট বলেন। হুন্না, হ্যাঁ। কুন্না, তারপরে শেষ হলো ইয়া না, ইয়া না। বলেন তো, ইয়া না, ইয়া না, ইয়া
এবার খেয়াল করেন, এই যে কলমটা দিয়ে বলবো, তার কলম, কলামুহু, তার, হিজ পেন। ওই যে আমরা কি এদাফা করছি না, সম্বন্ধবাচক, সম্পর্কবাচক, তাইলে তার কলম, তাদের দুজনের কলম, কালামুহুমা, হু হুমা হোম, তাইলে কালামুহু, কালামুহুমা, কালামুহুম, কালামুহা, কালামুহুমা, কালামুহুন্না, কালামুকা, কালামুকুমা, কালামুকুম, কালামুকি, কালামুকুমা, কালামুকুন্না, কালামি আমার কলম, কালামি, কালামুনা আমাদের কলম, কালামু না। বলেন কলাম দিয়ে এবার আপনি নিজেরা নিজেরা বলতে থাকেন। কালামুহু, কালামুহুমা, কালামুহুম, কালামুহা, কালামুহুমা, কালামুহুন্না, কালামুকা, কালামুকুমা, কালামুকুম, কালামুকি, কালামুকুমা, কুন্না। তারপরে কালামি, কালামি, কালামুনা, কালামি, কালামুনা। এবার কিতাব দিয়ে বলেন তো, কিতাব, কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুম, কিতাবুহা, কিতাবুহুমা, কিতাবুহুন্না, কিতাবুকা, কিতাবুকুমা, কিতাবুকুম, কিতাবুকি, কিতাবুকুমা, কিতাবুকুন্না, কিতাবি, কিতাবুনা, কিতাবি, কিতাবুনা। ঠিক আছে, আমাদের, কিতাবুনা মানে আমাদের বই। আচ্ছা, বাইতুন বলেন এবার, বাইতুহু, হ্যাঁ, তুহুম, হ্যাঁ, বাইতুহা, বাইতুহুমা, বাইতুহুন্না, কা, বাইতুকুমা বলেন, বাইতুকুম, পারতেছেন না, বাইতুকি, বাইতুকুমা, বাইতুকুন্না, বাইতি, বাহ, বাইতুনা, এই তো হয়ে গেছে, বাইতুনা। এবার জান্নাত দিয়ে, জান্নাত, জান্নাতুহু, হুম, জান্নাতুহা, হ্যাঁ, হ্যাঁ, জি, জান্নাতুকুম, কুন্না, জান্নাতি, তুনা, জান্নাতু না, এই তো হয়েছে। আপনার সময় লাগবে, হ্যাঁ, ফরম্যাটে চলে এসে, না এটা হতেই পারে, এটা কোনো অসম্ভব কিছু না, এটা অসম্ভব না। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দিয়ে বলি, এতক্ষণ আমরা ইয়ে দিয়ে বললাম, এখন ধরেন ইয়ে দিয়ে বলি আমরা, যেমন মা উ, মা উ বলেন তো, মা উহু তার পানি, মাউকা, হ্যাঁ, মা ই, মা উনা, মা ই, মা উনা, মাউন মানে কি, পানি, জি জি, মা উনা। আচ্ছা, এবার আমরা এটা বললাম, একটা হলো বিশেষ্যের সাথে অর্থাৎ নাউনের সাথে যুক্ত হয়ে এদাফি হবে, আর একটা কিসের সাথে যুক্ত হয়ে এদাফি হলো, দমিরের সাথে। এই যে এই দমিরের সাথে, যখন দমিরের সাথে যুক্ত হবে এদাফিতে, তখন এই দমিরগুলো হবে।
অ্যাক্টিভ দমির না, পজেসিভ বা প্যাসিভ দমিরগুলো তখন হচ্ছে। এই পসেসিভ দমিরগুলো সেখানে হলো। এই পসেসিভ দমিরগুলো আপনাদের প্রচুর প্রয়োজন, কারণ হাজার হাজার বার আসবে। আমরা কখনো কখনো এই কথাটা এখানে বলেছি, কখনো কখনো দুটো সম্বন্ধবাচক পদ এর সমন্বয়েও একটি সম্বন্ধবাচক পদ গঠিত হয়। যেমন আমার বাবার বাড়ি, কয়টা সম্বন্ধবাচক এখানে? দুইটা না? আমার বাবার বাড়ি, এক্স্যাক্টলি, বাবার। তাহলে দুইটা হলো কিনা এখানে? এইরকম হতে পারে, এইরকম দুইটা মিলেও কখনো হতে পারে। আমরা সেইটা এখানে দেখব। যেমন ধরেন, তোমার রবের সৈন্যদল, জুনুদু রব্বিকা, কোরআনে আছে জুনুদু রব্বিকা। জুনুদ মানে তো জুনুদি, এটা হলো মুদাফ। তারপরে তোমার রবের, ওইখানেও কিন্তু আরেকটা মুদাফ এবং মুদাফিলে আছে, তাই না? রব কি মূলত রব মুদাফ এখানে, আবার ওইখানে সৈন্য মুদাফ, একটা মুদাফিলে ওইখানে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে তোমার। তোমার রবের সৈন্য, হ্যাঁ, সৈন্য হলো কি এখানে মুদাফ, ওগুলো সব মুদাফিলাই। ওইখানে মুদাফিলাই মিললে আরেকটা কি হলো? মুদাফিলাই হলো। সেখানে একটা এক্স্যাক্টলি এইটা আপনাদেরকে যেমন এখানে দেখাই, আমার বাবার বাড়ি যদি আমি বলি বাইতু মানে কি? বাড়ি। আর আমার বাবা মানে কি? আপনারা পড়েছেন আবুন মানে তো বাবা, আর ইয়া মানে কি? আমার। আমার বাবা মানে কি? আবি। আমাদের বাবা আবু না, আমাদের বাবা আবু না, সেটা আমরা আজকে পরে পড়বো। তাহলে এখানে দেখেন তো, এই বাইতুনটা হলো মুদাফ, বাইতুনটা কি? কিন্তু এখানেও দুইটা শব্দ আছে, একটা হলো আবুন আর একটা হলো ইয়া। একটা হলো আবুন, একটা হলো ইয়া। এই আবুনটাও একটা মুদাফ, এই ইয়াটা হলো মুদাফ ইলাই। এই মুদাফ এবং এই মুদাফ ইলাই মিললে আরেকটা মুদাফ ইলাই হলো। এই মুদাফ এবং এই মুদাফ ইলাই মিলে হলো মুতাআল্লিক বলে। এটাকে আমরা পরে পড়বো, এখন আমাদের ইস্যু না। তাহলে দেখছেন যে দুইটা মুদাফ ইলাই আছে না? এই দুইটা মিলে কিন্তু একটা মুদাফ ইলাই হয়েছে। হ্যাঁ, কারণ আমার বাবার বাড়ি, বাড়িটা কি আমার? আসলে কাকে বোঝাতে চাইছি আমি? বাবা। সম্পর্ক করতে চেয়েছি কার সাথে? বাবার সাথে। তো মূলত তো বাবা, কিন্তু সেই বাবার একটা আইডেন্টিটি, তিনি হচ্ছেন আমার বাবা। হ্যাঁ, বাড়ি কিন্তু মুদাফ, সকল অবস্থায় বাড়ি মুদাফ। হ্যাঁ, আলটিমেটলি তো মুদাফ দুইটা, কিন্তু দ্বিতীয় মুদাফ এবং মুদাফিলে মিলে আরেকটা মুদাফিলে হয়েছে। এই জন্য আপনি বলতেও পারেন যে এখানে দুইটা মুদাফিলে, কারণ এই একটা মুদাফিলে, এই একটা মুদাফিলে। আবার বলতে পারেন দুইটা মুদাফ, এই একটা মুদাফ, এই একটা মুদাফ, দুইটাই বলতে পারেন আপনি, দুইটা বলেই বৈধ। বাবার সাথে মুদাফ মিলে আবার আর আদা মুদাফিলে, এই যে বুঝতে পেরেছেন, এইটাই কাহিনী, এটাই বলতে চেয়েছি। আমার বাবা বলতে গেলে তো এখানে তো একটা মুদাফ মুদাফিলে আছে, বাবা এখানে কি? মুদাফ, আর আমার মুদাফিলে, আমার হলো মুদাফিলে। আমার বাবা যদি আলাদা করে বলতাম তাহলে কি হতো? মুদাফ মুদাফিলে হতো। আমার হতো মুদাফিলাই, আর বাবা কি? মুদাফ, কারণ বাবাকে আমার সাথে সম্পর্কিত করেছি। এরপরে আবার আমার বাবাকে সম্পর্কিতই রাখি নাই, বলেছি আমার বাবার বাড়ি, ওটা তখন মুদাফিলে হয়ে গেছে। জি জি, এইভাবেও দুটো মিলেও কখনো কখনো আমরা আরেকটা পজিটিভ ফ্রেজ আমরা দেখতে পারি এখানে। সেটাই বলে, যেমন ধরুন কোরআনে আছে রাহমাতু রাব্বিকা, তোমার রবের রহমত, তোমার রবের রহমত। তাহলে কার রহমত? তোমার রবের, এটা একটা কথা গেল। কার রহমত? তোমার রবের রহমত। তাহলে তোমার একটা কথা তো না, রহমত একটা কথা, আর তোমার রবের হলো আরেকটা কথা। রহমত একটা কথা, তোমার রবের কি আরেকটা কথা, তাই না? এখানে রহমতটা কি? মুদাফ, আর তোমার রব কি? মুদাফিলাই। কিন্তু তোমার রবের মধ্যে কি আছে? তোমার এবং রব দুইটা মিলে আছে। রব ওইখানে মুদাফ, আর তোমার কি? মুদাফিলাই। ওইখানে মুদাফ এবং মুদাফিলাই মিলে কি হয়েছে? আরেকটা মুদাফিলাই হয়েছে। এই মুদাফিলাই এবং ওই মুদাফিলাই, এই দুটো মিলে একটা সম্পর্ক তৈরি হয়েছে। কোনো একটা, আমরা বলেছিলাম এটা সম্বন্ধবাচক বা সম্পর্কবাচক একটা ফ্রেজ তৈরি করে, এই ফ্রেজটা আরেকটার সাথে অ্যাটাচড হয়েছে। সেই অ্যাটাচটা কি, এটা আমরা পরে বলবো। আপনি কি বুঝতে পেরেছেন কি কোন জায়গায় জটিল হইতেছে?
হ্যাঁ আরে, ধরছে? হ্যাঁ এই তো আসল জায়গায় হাত ধরছে। এতটুকু তো ঠিক আছে নাকি? হ্যাঁ এতটুকু তো কোনো জায়গায় প্রবলেম আছে? এতটুকু বুঝতে আসলে প্রবলেম হচ্ছে কিনা, না সামনে আগাবো? ওকে, ঠিক আছে। তারপরে দেখেন দ্বিতীয় বাক্যটি দেখেন, সুন্নাতু রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নত। আল্লাহর সুন্নত কিন্তু বলি নাই। কার সুন্নত? সুন্নতটা কার? রাসূলের। কিন্তু রাসূলের সাথে আবার ট্যাগ করলাম, আল্লাহকে ট্যাগ করলাম, তাহলে আল্লাহর রাসূল, তাই দুইটা মুদাফ ইলাইহি এখানে হলো, সুন্নাতটা এখানে মুদাফ। ওকে, এই জাতীয় ফ্রেজ কোরআনে 5425টা আছে, হিউজ লট অফ। এই জন্য আমরা যদি এটাকে ভালো করে বুঝি, সেটা ইনশাআল্লাহ আমরা কাজে লাগাবো। এই রকম কিছু আমি এখানে তুলে ধরার চেষ্টা করবো, বাকিগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। মোরাক্কাবে এদাফির মধ্যে আমরা কি পাই? দুটো অংশ মোরাক্কাবে এদাফির রয়েছে। প্রথম অংশটা এটা আমরা বলেছিলাম, এটা হচ্ছে পজেসড, অর্থাৎ যেটা কি মুদাফ, যেটা মুদাফ বলেছি পজেসড, আর এটা কি পসেসিভ, অর্থাৎ মুদাফ ইলাইহি, যিনি কোন জিনিসের যার মালিকানার কথা বলা হয়েছে। একটা হলো কোনো কিছুর যার মালিকানার কথা বলেছি, আর যেই জিনিসের মালিকানার কথা বলেছি। এটা হলো যার মালিকানা, আর এটা হলো যে জিনিসের মালিকানা। যার মালিকানা তাকে বলে মুদাফ ইলাইহি, আর যেই জিনিসের মালিকানা বলা হয় সেটা কি বলে? মুদাফ। যেমন আল্লাহর ঘর, এখানে কার মালিকানার কথা বলেছি? আল্লাহর। আর কিসের মালিকানার কথা বলেছি? ঘরের। তাহলে যেই জিনিসের মালিকানার কথা বলি ওটাকে বলে মুদাফ, আর যার মালিকানার কথা বলি তাকে বলে মুদাফ ইলাইহি। ঠিক আছে? যেমন আল্লাহর ঘর, আল্লাহর মালিকানার কথা বলেছি।